সর্বপ্রথম মানুষ আমি, সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করতেছি আমি। আমার আগে কোনো মানুষ তুমি সৃষ্টি করো নাই, কিন্তু আমি ঢুকতে দেখি একজন মানুষের নাম তোমার নামের সাথে লেখা। এই নামটা কার? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আদম, যেই নামটা তুমি দেখতেছো ওই নামটার ওই মানুষটাকে যদি আমি না বানানোর ইচ্ছা থাকতো তাহলে আমি তুমি আদমকেই বানাইতাম না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক কথা, আমি ওইদিকে যাব না। জান্নাতের ভিতরে ঢুকলেন, আল্লাহ তাআলা বললেন, এরে আদম, সব জায়গায় যাইবা, শুধু একটা গাছের তলে যাইবা না, ওই গাছের ফলও খাইবা না। গাছটার নাম কি? গন্ধব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকছেন, ঘুরতেছেন, খান। গাছের কাছে যায়, গাছের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গাছের পাতার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফল হাতে নেয়, ফলের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এমন কোন গাছ নাই, এমন কোন পাতা নাই, এমন কোন শাখা প্রশাখা নাই, এমন কোন ফল নাই, ফুল নাই যে ফল এবং ফুলের মধ্যে আপনি আমার নবীর নাম নাই। এমন একজন নবী, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দু জাহানের সরদার, বিপদের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইলেন মক্কার একেবারে কলিজা, মক্কা শরীফের ঘরের পাশের ঘর। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের ভিতরে ঢুকলেন, বাবা আব্দুল্লাহ 6 মাস বয়স যখন নবীজির মায়ের পেটে, তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা আমেনা গোসলখানার মধ্যে ঢুকে, মা আমেনার শাশুড়ি নবীজির দাদি, তিনি গোসলখানার মধ্যে ঢুকলেন। ঢুকে দেখে এত সুন্দর ঘ্রাণ, জীবনে কোনোদিন এমন সুন্দর সুঘ্রাণ অনুভব করে নাই। বাড়িতে ঘ্রাণ, রাস্তার মধ্যে সুঘ্রাণ। আব্দুল মুত্তালিব বলে, লজ্জায় পড়ে গেলাম। মানুষ বলা বলি করে, বিভিন্ন কথা বলে, আমার আমেনা, আমার আব্দুল্লাহর স্ত্রী আমেনা যেদিকে যায় সুঘ্রাণ আর সুঘ্রাণ। ব্যাপারটাকে আমি বুঝলাম না। লজ্জায় কিছু বলে না, কিন্তু না বলেও আর পারতেছে না। বিবির সাথে পরামর্শ করে, আমার বিবি, একটা কথা তোমার জিগাইতাম, তুমি বলবানি কি? বাজারে গেলে আমেনার গল্প, রাস্তায় গেলে আমেনার গল্প, দোকানে বসলে আমেনার গল্প। কি গল্প? স্বামী মারা গেছে, মরলে কি হবে, কিন্তু এত প্রসাধনী, এত সুঘ্রাণ ব্যবহার করে, যে সুঘ্রাণ আমরা ধনী ধনী আরবের মানুষ কোনোদিন ব্যবহার করব তো দূরের কথা, কল্পনাও করি নাই। কল্পনা করব তো দূরের কথা, এমন সুন্দর সুঘ্রাণের জিনিস পৃথিবীতে আছে আমরা জানি না। আমি লজ্জায় পড়ে গেলাম, কি ব্যাপার, এমন ঘটনা কেন? এবার আব্দুল মুত্তালিবের বিবি বলে, গো স্বামী, আমিও তো বলতে চাই, লজ্জায় আপনার কাছে বলি না, লজ্জায় আপনার কাছে বলি না। আমেনা যখন গোসল করে বাহির হয়, আমি যখন গোসল করার ভিতরে ঢুকি, এমন সুঘ্রাণ, এমন সুঘ্রাণ জীবনে কোনোদিন অনুভব করতেই পারি নাই। রান্না করে, ঘরের বিছানায় যেদিকে আমেনা যায় সেদিকেই সুঘ্রাণ। তাহলে কি একটু জিজ্ঞাসা করা যায় নাকি? অবশ্যই, কথা হলে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা যেহেতু করতেই হবে, আসেন দুইজনে মিলে আমেনারে জিজ্ঞাসা করি। দুইজন মিলে গেলাম, ভাত অনুমতি দিলে একটা কথা জিজ্ঞাইতাম, কি? আপনারা হইলেন শ্বশুর শাশুড়ি, আপনারা জিজ্ঞাবেন আমার কিসের অনুমতি? তখনও ছিলেন পুত্রবধূ, এখনো পুত্রবধূ বাংলাদেশে আছে না নাই? এখন মা, আপনার শাশুড়িকে আপনি কি নামে সম্বোধন করেন একটু ভালো করে বুঝেন। আপনি বুইরা বেলা বুইরা বেটি বলেন, কুটনি বুড়ি বলেন, যার ছিলেন সিন্নি খাইলেন, মোল্লা ছিলেন না। যে বুইরা বেটি বলে আপনি গালি দেন, এই বুইরা বেটি যদি শীতের রজনীর ভিতরে তার সন্তানকে গর্ভে ধারণ না করত, প্রসব না করত,
আদর দিয়া, মমতা ভালোবাসা দিয়া শীতের দিন দুধ পান না করাই তো আরামের ঘুম সবাই ঘুমায়, মা জনম দুঃখীর ঘুম নাই। ওই মা যদি সন্তানকে লালন পালন না করতো, এরকম সুঠাম দেহের অধিকারী সুশিক্ষিত একজন ভদ্র স্বামী যে আপনি পাইছেন, এই বুইরা বেড়াই বুইরা বেডি জন্ম দিছে, ঠিক কিনা বলে? এই জন্য বলতে যার উসিলাই সিন্নি খাইলেন মোল্লা ছিলেন না। ওই বুইরা বেড়া, ওই বুইরা বেডি, ওই শাশুড়ি ওই শ্বশুরের উসিলাই তো আপনি তো সুন্দর জামাই পাইলেন, যে জামাই আপনার সুকেশ দেয়, আলমারি দেয়, ড্রেসিং টেবিল দেয়, এলইডি টিভি দেয়, দামি মোবাইল, আইফোন, কিবোর্ড, লিফলেনার, আইলাইনার, কুমকুম, লিপস্টিক, আলকাতরা, সুনু পাউডার, কোনো কিছুর অভাব নাই। কে দেয়? এই বুড়া বেটা, এই বুড়া বেটির কলিজার টুকরা, হৃদয়ের দোয়া। জন্ম দিছে বেলায় কারবালার প্রান্তরের মতো, বদর উহুদের শাপলা চত্বরের মতো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। মনে করছিল আর কোনোদিন সন্তান নিব না। এক একটা লাঠি, এক একটা গুথা যেন মার কলিজাটা ছিদ্র হয়ে যায়। যখন আপনি আমি দুনিয়াতে এসেছি, মায়ের কলিজার ভিতরে এমন লাথি দিয়েছি, ডাক্তাররা বলছে, ডাক্তাররা যে পরিমাণ লাথি একটা সন্তান তার মাকে কলিজার ভিতরে দেয়, এই একটা লাথি যদি বাবাকে দিত, বাবা 24 ঘন্টার মধ্যে কয়েকশো বার মারা যাইত। মার পুত্রের মধ্যে যদি 10 মাস 10 দিন পুরা হয়ে যায়, সন্তান যখন লাথি মেরে দুনিয়াতে আসে, ডাক্তার বলে এত গলার কাছে মায়ের কলিজাটা চলে আসে, আর একটু উপরে উঠলেই মা দম বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এত কষ্ট। এরপরেও মা জনম দুঃখিনী, সন্তানের অমঙ্গল চায় না, সন্তানকে দেখে একটু কষ্ট নেয় না, বরং আল্লাহ বলে বান্দি দেখ, তাকায় দেখ। আল্লাহ তাআলা এমন ফিলিংস তৈরি করে দেয় মায়ের ভিতরে, মা সন্তানের মুখের দিকে তাকাইতে দেরি, 10 মাস পেটে রাখার কষ্ট, প্রসব বেদনার কষ্ট, প্রস্তাব পায়খানার কষ্ট, যা কষ্ট আছে আল্লাহ তাআলা বলে মুহূর্তের ভিতরে আমি মার কলিজার থেকে মুছায়া দিয়া এমন এক মহব্বত পয়দা করে দেই, মা টান দিয়া কুলের মধ্যে নিয়ে দুধের বুটাটা মুখের মধ্যে দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ যত কষ্ট হয়েছে আমার হোক, আমার সোনার মালিকের যেন কোনো কষ্ট না হয়। এটা আমার রত্ন। চুমা খায়, চুমা খায় মা জনম দুঃখিনী, ডাক দিয়া বলে, মালিক এই বাড়িতে আইসা তেমন সুখ শান্তির আশা করি নাই, কিন্তু একটা স্বপ্ন বুনেছি, আমার একটা সন্তান হবে, হাফেজ বানাবো, মাওলানা বানাবো, মুফতি বানাবো, ডাক্তার এফআরসিএস এমবিবিএস বানাবো, স্বপ্ন বুনেছি মালিক। আজকে সেই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, এফআরসিএস, বিসিএস ক্যাডার, পুলিশ, আর্মি, হাফেজ, মাওলানা, মুফতি, বিবাহ করে লাল টুকটুকি বেনারসি শাড়ি পরায়া ঘরের মধ্যে আনলো, পুত্রবধূর জন্য ভালো বাড়িটা দিয়ে দিল, ভালো ঘরটা দিয়ে দিল, ভালো খাট দিয়ে দিল, ভালো বিছানা দিয়ে দিল, ভালো লেপচুর দিয়ে দিল, ঠিক কিনা বলে? সব কিছু ভালো, গোসলখানা ভালো। মা জনম দুঃখিনী কোনোদিন এমন দামি গোসলখানাই গোসল করবে তো দূরের কথা, কল্পনাও করে নাই। কিন্তু সন্তান শিক্ষিত যখন হয়েছে, এমন সুন্দর টয়লেট করেছে, মা বলে টয়লেট আবার এত সুন্দর করণ লাগে নাকি? অনেক বাড়িতে আমি যাই, গিয়া কল্পনা করি, বাড়ির থেকে, ঘরের থেকে, বিছানার থেকে টয়লেট পরিষ্কার, ঘরের মধ্যে টাইলস নাই, যেই ঘরে থাকে, যেই ঘরে খাই, দামি দামি মেহমান আসে, এখানে টাইলস নাই, দামি টাইলস দিয়ে টয়লেট সুন্দর করা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে এত সুন্দর টাইলস করা টয়লেট, হাই কমোড, লো কমোড, গরম পানি, ঠান্ডা পানি, সুইচ দিলেই বাহির হয়। সব আয়োজন তোমার মা, তোমার বাবা তোমার জন্য করলো, সুন্দর পুত্রবধূ আনলো। এবার এই মেয়ে যদি তোমার মা তোমার বাবাকে বইরা বেদা বইরা বেডি বলে, আল্লাহ তাআলা বলে মার মনটা খারাপ হইতে দেরি, মা কষ্ট পাইতে দেরি, আল্লাহ বলে আমার আরশে আজিমের ধাক্কা লাগতে দেরি হয় না। এই জন্য আব্দুল মুত্তালিব বলে, মা তোমাকে একটা কথা জিজ্ঞাইতাম। শাশুড়ি বলে, মা তুমি যদি অনুমতি দিতে একটা কথা। মুয়াজ্জিন যখন বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
والصلاة خير من النوم এই আজানের ধ্বনি যখন আপনার কানে আসতো, আপনার 10 তলা 20 তলা বাড়ি থেকে নেমে লিফটে নেমে সুন্দর করে আপনি মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে যাইতেন। ফিলিস্তিনের কথা বলতেছে আর কি, যে মনে করেন আমি এই মুহূর্তে ফিলিস্তিনি একদম। আজ থেকে কয়েক মাস অথবা কয়েক বছর আগে অথবা কয়েকদিন আগে এমনও মানুষ আছে কয়েক ঘন্টা আগে তার এমন একটা অবস্থা ছিল যে মানুষটা এয়ার কন্ডিশন বাড়ি, এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন রুম, এয়ার কন্ডিশন বিছানা, অফিস আদালত, বিবি বাচ্চা পরিবার পরিজন সব ছিল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, কিন্তু 1 ঘন্টা আগে বম্পিং করে সেই নরক পিশাচেরা জাহান্নামের নাগরিক মুসলমানদের চূড়ান্ত দুশমন, আল্লাহর দুশমন, নবীদের দুশমন, মানবতার দুশমন, সেই ইসরাইল অভিশপ্ত জাতি, যে জাতির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের চূড়ান্ত দুশমন হইল দুইটা, একটা হইল মুশরিক যারা ইহুদি এবং নাসারা অর্থাৎ বনি ইসরাইল, আরেকটা হইল আমাদের উত্তর পাশে ভারত যারা মূর্তি পূজক, এরা হইল মুসলমানদের চূড়ান্ত দুশমন। যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের দলে তাদের ধর্মে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা মন থেকে হাসবে না, মুখের হাসি হাসবে। কারিতাস, বেরু, আপনার ব্রাক, বিভিন্ন এনজিওর নামে আসবে, আপনাকে লোন দিবে, টাকা দিবে, পয়সা দিবে, 1000 নিয়ে যাবে, 5000 দিবে, 5000 নিবে, 10,000 চক্রবৃদ্ধি সুদ। আপনার বাড়িতে যাবে, আপনার বিবির সাথে বসে মিটিং করবে, আপনার বাড়ির মহিলাদেরকে পর্দা থেকে বাহির করবে। এক পর্যায়ে তারা এমন কিছু কথা বাক্য তারা শিখিয়ে দিবে সমান অধিকার নামে। আপনার বাড়ির পুত্রবধূ, যে পুত্রবধূ অথবা আপনার স্ত্রী, আপনার মা, আপনার শাশুড়ি, আপনার দাদি নানি পর্দা করত, এমন এক বাণী শিখাইয়া দিছে, এখন আর সে ঘরে বসে থাকতে রাজি না, এখন সে সমান অধিকার নামে রাস্তায় নেমে পড়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে ওরা দেখবা মাঝে মাঝে হাসে, কিন্তু এটা মনের হাসি না, মন থেকে ততক্ষণ পর্যন্ত তারা হাসবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের ধর্ম গ্রহণ না করবা। এই জন্য তারা বিভিন্ন নামে তারা তোমাদেরকে লঙ্গি দিবে, শাড়ি দিবে, সাবান দিবে, তেল দিবে, স্নো পাউডার, আলকাতরা, লিপস্টিক, সুনো, লিপলাইনার, আইলাইনার, কুমকুম যা আছে, খেতা কম্বল, গাড়ি বাড়ি সব দিবে, মিল ফ্যাক্টরিতে চাকরি দেওয়া দিবে। মূলত তাদের টার্গেট হলো মুসলমান শূন্য করে পৃথিবীর থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে। আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হলো অহংকার। মুসলমানদের কি? মুসলমানদের অহংকার। আজকে সেই বাইতুল মুকাদ্দাস যেখানে আল্লাহ শত সহস্র নবী, রাসূল, পীর, পয়গম্বর পাঠাইছেন, বিশেষ করে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইলের নাম্বার 1 আয়াত এবং সূরা কাউসার করেছি, একটা উদ্দেশ্য আছে না নাই? উলামায়ে কেরাম যারা বুঝেছেন আপনারা একটু পরে বুঝবেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমাদের নামাজ পড়তে হইতো, যে বাইতুল মুকাদ্দাস হইল আমাদের প্রথম কিবলা। কিন্তু বিশ্বনবীর জন্ম হইল কানায় কাবা, যেখানে কানায় কাবা অবস্থান আল্লাহ তাআলার ঘর, যে আল্লাহ তাআলার ঘরের পাশের ঘরটাই ছিল আব্দুল্লাহ, অর্থাৎ আপনি আমার নবীর বাবার ঘর, মা আমিনার ঘর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সেখানে জন্ম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর বন্ধু, এমন একজন বন্ধু ডাক দেয়া বলে, রে বন্ধু, আমি হইলাম আল্লাহ, আমি রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন।
আমি আল্লাহ, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু। কেমন বন্ধু, কেমন বন্ধু? এই সাউন্ড ঠিক করো, টান দিলে সাউন্ড এলোমেলো হয়ে যায়। তুমি কেমন বন্ধু ও আল্লাহ? আমি কেমন বন্ধু একটু বলে। আল্লাহ তাআলা বলে, যখন আসমানও বানাই নাই, জমিনও নাই, আমার আরশটা পর্যন্ত নাই, শুধু আমি আল্লাহ আছি, তখনও আপনি নবী ছিলেন। আপনি এমন একজন নবী, আপনাকে না বানাইলে হয়তো কিছুই বানানো হইতো না। ও নবী, এমন কোন নবী নাই যে আপনার নামের ডমকা বাজায় নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো আপনার নাম, আপনার কুদরতি নামটা আমি আল্লাহ হাতের মধ্যে নিয়ে, আপনার নাম রহমতের নামটা হাতে নিয়ে, আমি কুদরতি হাতের মধ্যে নিয়ে আমি আল্লাহ জপছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জপতে 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 8 কোটি 8 লক্ষ বছর পর্যন্ত জপতে জপতে আমি আল্লাহর কুদরতি চোখ থেকে এক ফোঁটা পানি যখন আপনার নূরের নবীর, আপনার নবীর রূহের মধ্যে পড়ে গেল, তখন সঙ্গে সঙ্গে আওয়াজ এসে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাতের থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে দুইজনের প্রেমের খেলা চলছে আরো 8 কোটি 8 লক্ষ বছর। তাহলে আপনি আমার কেমন বন্ধু? এর অনেক পরে আসমান বানানো হলো, জমিন বানানো হলো, আরশ, কুরসি, লৌহ কলম, 6টা জিনিস আমি সৃষ্টি করলাম। এই 6 জিনিস সৃষ্টি করার পর এর অনেক পরে আমি আদম বানাইছি। আদম রে বানানোর পরে যখন আদমকে বললাম, রে আদম, যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো। আমার আদম নবী প্রথম মানুষ, সর্বপ্রথম মানুষ, আদি মানুষ। এই মানুষটা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের মেইন ফটকে, মেইন গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম থমকে দাঁড়া গেল। ওরে মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, সর্বপ্রথম মানুষ আমি, সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করতেছি আমি। আমার আগে কোনো মানুষ তুমি সৃষ্টি করো নাই, কিন্তু আমি ঢুকতে দেখি একজন মানুষের নাম তোমার নামের সাথে লেখা। এই নামটা কার? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আদম, যেই নামটা তুমি দেখতেছো, ওই নামটার ওই মানুষটাকে যদি আমি না বানানোর ইচ্ছা থাকতো, তাহলে আমি তুমি আদমকেই বানাইতাম না। হযরত আদম আলাইহিস সালাম, অনেক কথা, আমি ওইদিকে যাব না। জান্নাতের ভিতরে ঢুকলেন। আল্লাহ তাআলা বললেন, এরে আদম, সব জায়গায় যাইবা, শুধু একটা গাছের তলে যাইবা না, ওই গাছের ফলও খাইবা না। গাছটার নাম কি? গন্ধক। হযরত আদম আলাইহিস সালাম ঢুকছেন, ঘুরতেছেন, খান। গাছের কাছে যায়, গাছের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গাছের পাতার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফল হাতে নেয়, ফলের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এমন কোন গাছ নাই, এমন কোন পাতা নাই, এমন কোন শাখা প্রশাখা নাই, এমন কোন ফল নাই, ফুল নাই, যে ফল এবং ফুলের মধ্যে আপনি আমার নবীর নাম নাই। এমন একজন নবী, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দু জাহানের সরদার, বিপদের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইলেন মক্কার একেবারে কলিজা, মক্কা শরীফের ঘরের পাশের ঘর। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের ভিতরে ঢুকলেন, বাবা আব্দুল্লাহ 6 মাস বয়স যখন নবীজির মায়ের পেটে, তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা আমেনা গোসলখানার মধ্যে ঢুকে, মা আমেনার শাশুড়ি নবীজির দাদি, তিনি গোসলখানার মধ্যে ঢুকলেন। দুইকে দেখে এত সুন্দর ঘ্রাণ, জীবনে কোনোদিন এমন সুন্দর সুঘ্রাণ অনুভব করে নাই।
বাড়িতে গ্রান, রাস্তার মধ্যে সুগ্রান। আব্দুল মুত্তালিব বলে লজ্জায় পড়ে গেলাম। মানুষ বলা বলি করে, বিভিন্ন কথা বলে। আমার আমেনা, আমার আব্দুল্লাহর স্ত্রী আমেনা যেদিকেই যায় সুগ্রান আর সুগ্রান। ব্যাপারটাকে আমি বুঝলাম না। লজ্জায় কিছু বলে না, কিন্তু না বলেও আর পারতেছে না। বিবির সাথে পরামর্শ করে, আমার বিবি একটা কথা তোমার জিগাইতাম, তুমি বলবানি কি? বাজারে গেলে আমেনার গল্প, রাস্তায় গেলে আমেনার গল্প, দোকানে বসলে আমেনার গল্প। কি গল্প? স্বামী মারা গেছে, মরলে কি হবে, কিন্তু এত প্রসাধনী, এত সুগ্রান ব্যবহার করে, যে সুগ্রান আমরা ধনী ধনী আরবের মানুষ কোনোদিন ব্যবহার করব তো দূরের কথা, কল্পনাও করি নাই। কল্পনা করব তো দূরের কথা, এমন সুন্দর সুগ্রানের জিনিস পৃথিবীতে আছে আমরা জানি না। আমি লজ্জায় পড়ে গেলাম, কি ব্যাপার, এমন ঘটনা কেন? এবার আব্দুল মুত্তালিবের বিবি বলে, গো স্বামী, আমিও তো বলতে চাই, লজ্জায় আপনার কাছে বলি না, লজ্জায় আপনার কাছে বলি না। আমেনা যখন গোসল করে বাহির হয়, আমি যখন গোসল করার ভিতরে ঢুকি, এমন সুগ্রান, এমন সুগ্রান জীবনে কোনোদিন অনুভব করতেই পারি নাই। রান্না করে ঘরের বিছানায় যেদিকে আমেনা যায় সেদিকেই সুগ্রান। কথা হলে কি একটু জিজ্ঞাসা করা যায় নাকি? অবশ্যই, কথা হলে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা যেহেতু করতেই হবে, আসেন দুইজনে মিলে আমেনারে জিজ্ঞাসা করি। দুইজন মিলে গেল, মা অনুমতি দিলে একটা কথা জিজ্ঞাইতাম। কি? আপনারা হইলেন শ্বশুর শাশুড়ি, আপনারা জিজ্ঞাবেন আমার কিসের অনুমতি? তখনও ছিলেন পুত্রবধূ, এখনো পুত্রবধূ বাংলাদেশে আছে না নাই? এখন মা, আপনার শাশুড়িকে আপনি কি নামে সম্বোধন করেন একটু ভালো করে বুঝেন। আপনি বুইরা বেড়া বুইরা বেটি বলেন, কুটনি বুড়ি বলেন, যার উসিলাই সিন্নি খাইলেন মোল্লা ছিলেন না। যে বুইরা বেটি বলে আপনি গালি দেন, এই বুইরা বেটি যদি শীতের রজনীর ভিতরে তার সন্তানকে গর্ভে ধারণ না করত, প্রসব না করত, আদর দিয়া, মমতা, ভালোবাসা দিয়া শীতের দিন দুধ পান না করাইতো, আরামের ঘুম সবাই ঘুমায়, মা জনম দুঃখীর ঘুম নাই। ওই মা যদি সন্তানকে লালন পালন না করত, এরকম সুঠাম দেহের অধিকারী সুশিক্ষিত একজন ভদ্র স্বামী যে আপনি পাইছেন, এই বুইরা বেড়াই বুইরা বেডি জন্ম দিছে, ঠিক কিনা বলে? এই জন্য বলতে, যার উসিলাই সিন্নি খাইলেন মোল্লা ছিলেন না। ওই বুইরা বেড়া, ওই বুইরা বেডি, ওই শাশুড়ি, ওই শ্বশুরের উসিলাই তো আপনি তো সুন্দর জামাই পাইলেন, যে জামাই আপনার সুকেশ দেয়, আলমারি দেয়, ড্রেসিং টেবিল দেয়, এলইডি টিভি দেয়, দামি মোবাইল, আইফোন, কিবোর্ড, লিফলেনার, আইলাইনার, কুমকুম, লিপস্টিক, আলকাতরা, সুনু পাউডার, কোনো কিছুর অভাব নাই। কে দেয়? এই বুড়া বেড়া, এই বুড়া বেডির কলিজার টুকরা, হৃদয়ের দহন। জন্ম দিছে বেলায় কারবালার প্রান্তরের মতো, বদর উহুদের শাপলা চত্বরের মতো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। মনে করছে আর কোনোদিন সন্তান নেব না। এক একটা লাঠি, এক একটা গুথা যেন মার কলিজাটা ছিদ্র হয়ে যায়। যখন আপনি আমি দুনিয়াতে এসেছি, মায়ের কলিজার ভিতরে এমন লাথি দিয়েছি, ডাক্তাররা বলছে, ডাক্তাররা যে পরিমাণ লাথি একটা সন্তান তার মাকে কলিজার ভিতরে দেয়, এই একটা লাথি যদি বাবাকে দিত, বাবা 24 ঘন্টার মধ্যে কয়েকশো বার মারা যাইত। মার পিছনের মধ্যে যদি 10 মাস 10 দিন পুরা হয়ে যায়, সন্তান যখন লাথি মেরে দুনিয়াতে আসে, ডাক্তার বলি এত গলার কাছে মায়ের কলিজাটা চলে আসে, আর একটু উপরে উঠলেই মা দম বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এত কষ্ট। এরপরেও মা জনম দুঃখিনী, সন্তানের অমঙ্গল চায় না, সন্তানকে দেখে একটু কষ্ট নেয় না, বরং আল্লাহ বলে, বান্দি দেখ, তাকায় দেখ। আল্লাহ তাআলা এমন ফিলিংস তৈরি করে দেয় মায়ের ভিতরে, মা সন্তানের মুখের দিকে তাকাইতে দেরি, 10 মাস পেটে রাখার কষ্ট, প্রসব বেদনার কষ্ট,
প্রস্তাব পায়খানার কষ্ট, যা কষ্ট আছে আল্লাহ তাআলা বলে মুহূর্তের ভিতরে আমি মার কলিজার থেকে মুছায়া দিয়া এমন এক মহব্বত পয়দা করে দেই, মা টান দিয়া কোলের মধ্যে নিয়ে দুধের বুটাটা মুখের মধ্যে দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ যত কষ্ট হয়েছে আমার হোক, আমার সোনার মালিকের যেন কোনো কষ্ট না হয়। এটা আমার রত্ন। চুমা খায় মা জনম দুঃখী ডাক দিয়া বলে, মালিক এই বাড়িতে আইসা তেমন সুখ শান্তির আশা করি নাই, কিন্তু একটা স্বপ্ন বুনেছি, আমার একটা সন্তান হবে, হাফেজ বানাবো, মাওলানা বানাবো, মুফতি বানাবো, ডাক্তার এফআরসিএস এমবিবিএস বানাবো, স্বপ্ন বুনেছি মালিক। আজকে সেই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, এফআরসিএস, বিসিএস ক্যাডার, পুলিশ, আর্মি, হাফেজ, মাওলানা, মুফতি। বিবাহ করে লাল টুকটুকি বেনারসি শাড়ি পরায়া ঘরের মধ্যে আনলো, পুত্রবধূর জন্য ভালো বাড়িটা দিয়া দিল, ভালো ঘরটা দিয়া দিল, ভালো খাট দিয়া দিল, ভালো বিছানা দিয়া দিল, ভালো লেপ তোষক দিয়া দিল, ঠিক কিনা বলে? সবকিছু ভালো, গোসলখানা ভালো। মা জনম দুঃখিনী কোনোদিন এমন দামি গোসলখানায় গোসল করবে তো দূরের কথা, কল্পনাও করে নাই। কিন্তু সন্তান শিক্ষিত যখন হয়েছে, এমন সুন্দর টয়লেট করেছে, মা বলে টয়লেট আবার এত সুন্দর করণ লাগে নাকি? অনেক বাড়িতে আমি যাই, গিয়া কল্পনা করি, বাড়ির থেকে, ঘরের থেকে, বিছানার থেকে টয়লেট পরিষ্কার, ঘরের মধ্যে টাইলস নাই। যেই ঘরে থাকে, যেই ঘরে খাই, দামি দামি মেহমান আসে, এখানে টাইলস নাই, দামি টাইলস দিয়ে টয়লেট সুন্দর করা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে এত সুন্দর টাইলস করা টয়লেট, হাই কমোড, লো কমোড, গরম পানি, ঠান্ডা পানি সুইচ দিলেই বাহির হয়। সব আয়োজন তোমার মা, তোমার বাবা তোমার জন্য করলো, সুন্দর পুত্রবধূ আনলো। এবার এই মেয়ে যদি তোমার মা তোমার বাবাকে বইরা বেদা বইরা বেডি বলে, আল্লাহ তাআলা বলে মার মনটা খারাপ হইতে দেরি, মা কষ্ট পাইতে দেরি, আল্লাহ বলে আমার আরশে আজিমের ধাক্কা লাগতে দেরি হয় না। তো এই জন্য আব্দুল মুত্তালিব বলে, মা তোমাকে একটা কথা জিজ্ঞাইতাম। শাশুড়ি বলে, মা তুমি যদি অনুমতি দিতে একটা কথা